শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলার জন্য কিছু এলাম। আমি ওনাকে যেটুকু চিনি, বয়সে আমার থেকে অনেক ছোট। ওর সঙ্গে আমার একবার একটা জার্মানি কোম্পানির জলের ফোয়ারা মানে ফাউন্টেন নিয়ে কথা হয়েছিল, যেটাও গঙ্গায় বসাবে বলে ঠিক করেছিল। ওর তখন থেকেই একটা কাজ করার মধ্যে প্রবণতা আমি খেয়াল করে দেখেছি। কারণ যখন রাজনীতিটা করতাম তখন দলের মধ্যে শুভেন্দু অধিকারীর একটা জায়গা ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের পাশের সিটে শুভেন্দুকে বসাতেন। এটা বরাবরই দেখেছি আমরা। আমি 21 সালে দলটা ছেড়ে দিয়েছি। তখন দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায় একই সারিতে বসতেন, পাশে শুভেন্দু অধিকারী বসতেন। যবের থেকে উনি আলাদা বসা আরম্ভ করলেন, মানে দুদিকে চেয়ার থাকবে, মাঝখানে উনি বসবেন, তখন থেকে দেখেছি শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদাভাবে বসেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই নিজেরই ছিল। যাই হোক, শুভেন্দু এমন একটা লোক যে ভীষণ কাজের। দেখুন, দল থেকে প্রথম মুকুল রায় যখন বেরিয়ে গেছিলো, আমি বলেছিলাম দলের দ্বিতীয় ব্যক্তি বেরিয়ে যাওয়াটা হয়তো ভুল হলো। কিন্তু যখন শুভেন্দু বেরিয়ে গেছিল, সেদিনই বলেছিলাম এবার দলটা সর্বনাশ হলো, দলটা আর থাকলো না। এর একমাত্র কারণ হলো অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি যখন ওই পল্টুর বাড়িতে, পল্টা না পল্টু কী নাম ছিল, ওর বাড়িতে যখন মিটিং ডাকলো, সেই মিটিংয়ে সৌগত রায় বাধ্য অভিষেক ব্যানার্জি সবাই বসবে বলেছিল। শুভেন্দুর কিন্তু আমার যেটুকু শোনা, ও একটা কারণেই আপত্তি দিয়েছিল যে এই ছেলেটা কে, এর সঙ্গে কেন বসতে হবে আমার। ও এমন কিছু তৃণমূলের পুরনো ব্যক্তিত্ব নয় যার সঙ্গে বসে আমার ঠিক করতে হবে আমি দল ছাড়বো কি ছাড়বো না, ওই মিটিংয়ে আমি যাব না, এরকম একটা কিছু আমি শুনেছিলাম। যে ওকে অনেক বোঝানো সত্ত্বেও বেরিয়ে গেছিল। বেরিয়ে যাওয়ার কারণটা আমি আপনাকে বলি। এই অধিকারী পরিবারটা একটু অন্যরকম। আমি অধিকারী পরিবারে একবার গেছিলাম, এটা আমার ভাগ্য কি দুর্ভাগ্য জানি না। ওদের বাড়িটা একটা অদ্ভুত টাইপের, মানে যেরম বড় হয়েছে সেরম চলেছে। আর ওদেরকে ত্রিপল চোর বলা মানে হয় নিজে চোর, আর না হলে ওদের ত্রিপল চোর বলার কোনো কারণ নেই। কারণ ওই সময় নন্দীগ্রামে যখন আন্দোলন হয়েছিল, আমার জ্ঞানত অবস্থায় আমি যেটুকু জানি, নন্দীগ্রামকে 1 মাস খাইয়েছিল এরা, এই অধিকারী পরিবার। তাতে ওদের একটা পেট্রোল পাম্প বেচতেও হয়েছিল মনে হয়। তো এরা বরাবরই একটু মানে স্বাধীন চেতা, এরা কোনো সময় মাথা নিচু করে কথা বলা অভ্যাস নেই এদের। তো আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, এটাই যে অধিকারী পরিবারের বিশেষ কিছু বিরাট ব্যাপার তা নয়। কারণ শিশির অধিকারী 67 সাল থেকেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এদের নিয়ে চলা লোক। এদের পয়সা কত আছে আমি জানি না, কিন্তু এরা বরাবরের ধনী লোক। এদের প্রচুর জমি জমা, মানে আজকে অনেক মাইতি সোনের নেতা ওখানকার মেদিনীপুরে, একসময় এদের বাড়িতে মোটামুটি বাজার করা, মোটামুটি ডেলি পাত পেরে খাওয়া লোক অনেক ছিলেন। এখন তারা বড় বড় নেতা ফেতা হয়ে গেছেন। সেটা কিন্তু ওই অধিকারী বাড়ি যা সুলভেই। শুভেন্দু যে কাজ শুরু করেছে, মানুষের খুব একটা অবাক হচ্ছেন, কিন্তু অবাক হওয়ার কথা নয়। আমি অন্তত অবাক হচ্ছি না, কারণ ও ভীষণ সৎ এবং স্বাধীনচেতা ছেলে। আপনারা অনেকে বলবেন তাহলে নারদায় টাকাটা নিল কেন? নারদায় যে টাকা নিয়েছে সে টাকায় ও হাতও লাগায়নি, ও টাকা যেখানে যাওয়ার সেখানেই গেছে। আর ওকে ভাববেন না যে সিবিআই ডেকে কিছু করতে পারবে, কারণ ও দলে টাকাটা ঢুকিয়ে দিয়ে রিসিপ্টটাও কিন্তু ও নিয়ে নিয়েছে। কারণ ও যুব সম্পাদক ছিল না, ও যুব সভাপতি ছিল। অতএব ও প্রমাণটা যে রেখেছে, দলকেই দিয়েছে, তার প্রমাণ কিন্তু ওর কাছে আছে। সেই জন্য ও কোনো দিন ভয় পায় না। আপনারা খেয়াল করতে পারছেন না, ও সিবিআই ডাকে গেছিলো, 2বার গেছিলো, 1বার না 2বার গেছিলো। তো সিবিআই ডাকে না কেন বলাটা ভুল। ও গেছিলো 2বারই, এবং সিবিআইয়ের কোনো জায়গা নেই ওকে ধরার জন্য। কিন্তু যারা বেরিয়ে গেলেন তারা কত টাকা জমা দিয়েছেন আমার সন্দেহ আছে। যাই হোক,
আজকে শুভেন্দু যে জায়গা থেকে শুরু করেছে, আজকে বোধহয় ও সব মিলিয়ে বোধহয় 10 দিন হচ্ছে মন্ত্রিসভা ও মুখ্যমন্ত্রী। যা কাজ এর মধ্যে দেখেছেন সে কাজ কিন্তু কিছু নয়। আমি প্রথম থেকেই আমার নিকটবর্তী যারা বারাসাতে থাকেন তাদেরকে বলতাম যে বিজেপি আসলে কিন্তু বাংলার জন্য খুব ভালো হবে না। কারণ বিজেপি যে ধরনের পার্টি আর ওরা যেভাবে চালনা করে, এখানে যে খালি শুভেন্দুর কৃতিত্ব আমি বলবো না। শুভেন্দুকে পরিচালনা করার জন্য ওর মাথার উপরে আরএসএস আছে, দলীয় সংগঠন আছে, এবং দলীয় সংগঠনে কি কি প্রোগ্রাম রাখা হয়েছে তার পরিকল্পনা আছে। আমরা ভাবছি যে করছে সেই শুভেন্দুই করছে, না, ওদের যে সংকল্পপত্র বার করেছে সেই সংকল্পপত্র কিন্তু পাই মিটিয়ে দেবে। এরকম কিছু ভাবার কারণ নেই যে ওরা কোথা থেকে পাবে এত টাকা, কিভাবে দেবে এত টাকা। ওই যে ডবল ইঞ্জিনের ফেসিলিটি বলে না, একই মোবিল ওই ইঞ্জিনেও যাবে, এই ইঞ্জিনেও যাবে। আর যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ করেননি, প্রথম দিন থেকেই তো বলে এসছেন কি মোদি গুফো আর অমিত শাহ মোটা, এই কথা ছাড়া আর কোনো কথা উনি কোনোদিনই বলেননি। যে সাহায্যগুলো কেন্দ্র থেকে পাওয়ার কথা সেগুলো উনি কোনোদিনই দিতে চাননি। ফলে লোকে কিন্তু, জনগণ কিন্তু আজকে দুহাত ভরে দিয়ে খালি দেখতে চাইছে যে 5 বছরে বিজেপি কী করে বসে। আমি আপনাকে বলে দিই, এখন থেকেই বলি, বিজেপি 5 বছরে কী করবে সে তো হাড়ে হাড়ে টের পাবেন। হাড়ে হাড়ে টের পাবেন এই কারণেই বলছি, মানে আমরা অনেকগুলো সুযোগ সুবিধা নিতাম না বললে ভুল হবে। যেমন ধরুন, বাজারে বসার কথা 100 জন, 150 জন 50 জন দাদা ফাদা ধরে পয়সা কড়ি দিয়ে বসে যাওয়া। রেল স্টেশনে ঘর নেওয়ার ব্যাপারে কথা হলে, কারণ আমি কোনো রাজনীতি করেছি বলে জানি, আমার কাছে একজন লোক এসেছিল, সে কফি হাউসে কাজ করে, আবার বারাসাতের প্ল্যাটফর্মে স্টলও চায়। এবার প্ল্যাটফর্মে স্টল করতে গেলে ওখানকার যে ট্রেড ইউনিয়নের লিডার আছে তাকে আমি যথারীতি রেফার করি। পরে ওই দোকানদারের কাছে শুনি তাকে নাকি 30,000 টাকা দিলে তবে ও 4 নম্বর প্ল্যাটফর্মে একটা ঘর পেয়েছে। তো এই জিনিসটা রাজনীতি না করলে বোঝা যায় না। তো এইরকম চোট্টামি করে প্ল্যাটফর্মের উপরে বসে পড়লাম টাকা দিয়ে, আর যখন ঘরটা ভেঙে দেওয়া হলো তখন বললো গরিব মানুষ কোথায় যাবে, গরিব কেউ নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। এত মস্তান কোথায় ছিল, কে নেই? ওই শাহজাহান থেকে আরম্ভ করে জাহাঙ্গীর না কি সে পর্যন্ত সবাই নাকি দাদা, সবাই মস্তান। পিটিএ সোজা করে দেবে শুভেন্দু অধিকারী, আপনারা ভাবতে পারবেন না কি, মানে হিসাব মতো যদি বলেন ওর মতো রুড়ো লোক খুব কম আছে, আর ওর 7-5 কিচ্ছুর অভাব নেই। আপনারা ভুল জানেন। ওই বিজেপিটাকে 21 সাল থেকে একা তুলে নিয়ে চলে এলো, 26-এ জিতিয়ে নিল একা। কীভাবে করলো? ও বিজেপির ওই কবে ম্যারাপ টানিয়ে দেবে, আর মিছিলে কটা গাড়ি থাকবে তার পয়সা কে দেবে, ওসব শুভেন্দু অধিকারী দেখে না। শুভেন্দু অধিকারী পয়সা দিয়েই রাজনীতি করে। ওই যে একটা শুনেছেন না কথা, নন্দীগ্রামে এই অধিকারী পরিবার না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় হতো না, মুখ্যমন্ত্রী হতো না। মমতা নিজেও বলেছে নন্দীগ্রাম যেতে গেলে ওদের কথাই যেতে তো হতোই, কারণ ওরা নন্দীগ্রামের জমিদার, ওরা কাঁথির জমিদার। ওখানে ওদের পয়সাটা আজকের পয়সা নেয়। আমি বলে দিই ওদের পয়সাটা কীভাবে পয়সা, আপনারা অনেকে জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। ঘন্টা জানেন, 67 সাল থেকে ওর বাবা শিশির অধিকারী কংগ্রেসের অনেক লোকের সঙ্গেই ঘুরতেন। ওদের যে টেন্ডার করা আছে হলদিয়াতে পোর্ট ট্রাস্টে যে আছে, ও চেনের তেল ফেল ওরা সাপ্লাই করে। ওই যে নোংর করে না, ওদের চেনে তেল লাগে, ওই তেলে সাপ্লাই, ওদের ডেইলি 40 লক্ষ টাকা রোজগার আছে। ওরা বরাবরের বড় লোক। আমি সবটা জানি না, কিন্তু যা শুনেছি, আমি জানতাম হরেকৃষ্ণ কোঙা সিপিএমের, ওদের 1000 বিঘা জমি ছিল, শিশির অধিকারীর 1000 বিঘা জমি আছে।
তো ওদের টিপল বেচে চুরি করে খেতে হয় না। তৃণমূলের ওই কতগুলো আছে না সর্ষের ফুল, যেগুলো এখন পুরো এপ্রিল ফুল হয়ে ফেটে যাচ্ছে। আগেও বলেছি